চুপিয়া তুমি এসেছো স্বামী? এত দেরি করে এলাকে রে? আমি তো তাড়াতাড়ি আইছি। আসলে হয়েছে কি, ভাবছি গাড়িতে আসবো, পরে শুনবো আধা ঘন্টা দেরি হইব, হাইটে আই পড়ছি। আধা ঘন্টা বাঁচাইছি না? ভালো করে তো এটা এসেছো, সময় বেঁচে গেল না, বই দেখতাম করে। ওখান থেকে আমার বাড়ি 20 কিলো, আধা ঘন্টা দেরি তো বেঁচে গেছে, সময় বেঁচে গেছে। নিতে গাড়ি কেন, বিমান হইলো, দেরি করতাম না, আধা ঘন্টা দেরি করে হাইটাই পড়তাম না। তোমার সাথে আমার চিন্তা কি যে মিলে। যাই হোক, ঠিক বলছো। স্বামী হ্যাঁ? তুমি শ্বশুর বাড়ি এসেছো, কালিয়াতে এসেছো। চুপিয়া, তোমার কথা আর আম্মার কথা মিললো কেমনে? আম্মা আমার আসার সময় কইছে, বাজান শ্বশুর বাড়িতে যাইতেছো, খালি হাতে কিন্তু যাইও না। আমি আমার কি কইছি জানো? আম্মা আমি কি ব্যাক কল, আমি বুঝি না শ্বশুর বাড়ি থেকে আমি খালি হাতে যাবো? হ্যাঁ, মায়া বলার পরেও তুমি কালিয়াতে এসেছো স্বামী, তা কি তা? তুমি তো আমার হাতের দিকে তাকাইলেই না, না তাকাই কথা বলতেছো। ব্যাককল আমি করে ফেলেছি না স্বামী? আচ্ছা আমি দুঃখ, আমাকে দেখ। এই তো। দুই হাত ভরা, অনেক ওজন, দুটো হাতে দুটো ইট। আমার স্বামী তো অনেক চালাক। তাই স্বামী, হ্যাঁ? তোমার বুদ্ধি কিন্তু আমার সাথে মিশে মিশি কিঞ্চিত বেড়েছে না স্বামী? হুম। আমার মায়া কালি কয়, সারাদিন কয় তুই ব্যাক কল, তোর স্বামীও ব্যাক কল। এখন কি তা কইতো স্বামী ব্যাক কল, টাকা ছাড়াও যে হাত বড়ানো যায় তা কইবাই তো। আচ্ছা সুফিয়া, সবাই তোমারে আর আমারে ব্যাক কল কয় কেন? হিংসা হিংসা, বুঝো না? বুঝিয়ে বলছি, আমরার কথা যে ওজন তা তারা নিতে পারে না, আমরা লাইনই তো নাই, বুঝতো কেমনে? ও। ওজন নিত কেমনে? হিংসা। হ্যাঁ এবার বুঝছি, তোমার লগে আমার লগে কেউ পারে না, না? মায়েরা ডাকতাম না, মায়া মায়া। কি মায়া ডান্স করে ওয়াল্লা, জামাই দিয়ে আইছে। কিরম আছো জামাই? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি আম্মা, বিশেষ কারণে আপনার পাশ হয়ে আমি সালাম করতে পারতেছেন। আমি খুব লজ্জিত এবং দুঃখিত। জামাই সম্মান রয়েছে নিজের অন্তরে, ফাউসিয়া করার মুহক কোনো অসুবিধা নাই। মায়া